শেষ হয় না। কুরআন এমন কিতাব, কুরআন যে যত পড়ে সে তত আল্লাহর আপন হয়ে যায়। আল্লাহু আকবার। কুরআন যে যত বেশি পড়ে সে আল্লাহ সম্বন্ধে বেশি বেশি জানে। কুরআন যে যত বেশি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তাকেও বেশি দামি করিয়া দেয়, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি করে দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে প্রথমেই ঘোষণা দিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই তোমরা জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি কে? দুনিয়ার কোন চেয়ারম্যান সবচেয়ে বেশি দামি না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীরা দুনিয়ার তাদের কোরআনে ওয়ালাদের সবচেয়ে বেশি দামি না, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি না। আল্লাহর নবী যাকে দামি করে দিয়েছেন, নবী আল্লাহর মাধ্যমে, আল্লাহ নবীর মাধ্যমে যাকে দামি করে দিয়েছেন সেই মূল দামি, ঠিক না ঠিক? আল্লাহর নবী জানিয়ে দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি কে জানো? যে ব্যক্তি সবচেয়ে দামি কিতাব পড়বে। সবাই বলেন কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? দামি কিতাব পড়বে। এখন যদিও আমাদের ভাবটা এমন, দুনিয়ার মধ্যে দামি কিতাব এটা না, দুনিয়ার মধ্যে দামি কিতাব কি জানেন? দুনিয়ার জেনারেল শিক্ষা, ওই সায়েন্স পড়বে, আর্টস পড়বে, অমক পড়বে, তেমক পড়বে, দুনিয়ার কুত্তা বিলাই পড়বে, মানুষের পশু আটকাট করবে, তাদেরকে আমরা অনেক দামি মনে করি, ঠিক না ঠিক? আর যারা দামি কিতাব পড়লো তাদেরকে 2 পয়সা দাম দিই না, কোথায় কোথায় ঘাড় মটকাই দিতে চাই, আমার আছে না নাই? এ মুসলমান মনে রাখবেন, দুনিয়ার মধ্যে বা দুনিয়ার জড় বস্তুর কারণে তাদেরকে সম্মানিত করে দিলেন। আল্লাহ জানায় দেন, গোলাম উলাইকা কাল আনআম বাল হুম আদল। মনে রাখবি দুনিয়ার মধ্যে তুই যদি ওদেরকে দামি করছস, কিন্তু ওই ব্যক্তি কোরআন পড়লো না, ওই ব্যক্তি দামি বই পড়লো না, মনে রাখবি ওই ব্যক্তির কোনো আমার কাছে দাম নাই। সফরের জন্য বের হয়েছে, সবাই বলেন তো কোথায় বের হয়েছে? জোরে বলেন কোথায়? সবার মন আছে তো? মরুভূমির পথ চলতেছে, রৌদ্র, প্রখর রৌদ্র, চলতে চলতে পানি পিপাসা লাগছে। আল্লাহর বান্দা যাইতে যাইতে একটা কুয়ার কাছে গেছে, পানি খাওয়া লাগবে। কুয়ার কাছে তো গেছে, কিন্তু দেখে যে কুয়ার যে ইন্দিরার যে পানিটা, এই পানিটা তো উপরে থাকবে তো দূর কি বাত, এত নিচে যে ওনার সাধ্য নাই যে স্বাভাবিকভাবে হাত দিয়ে উঠাবে। বুজুর্গের কাছে রুমাল ছিল, পাগড়ি ছিল, একটা পাত্রের মধ্যে সব কিছু সিস্টেম করে নামাইলেন। বুজুর্গ পানি উঠাইতে যাবে, কিন্তু পানি পায় না, দেয় কাজ হয় না, অনেক নিচে পানি না। বুজুর্গ পেরেশান। আল্লাহর বান্দা দাঁড়াই রয়েছে, কি করা যায় চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে একটা গাধা আসছে। গাধা, কি আসছে? গাধা আসছে। গাধা আইসা ওই পুকুরের দিকে মুখ দিচ্ছে, দেখি পানি কোথায় আছে, দেখি পানি খাবে। গাধাও তৃষ্ণার্ত, পানি খাওয়ার জন্য মুখ দিছে নিচের দিকে, যা দেখেছে পানি অনেক নিচে। গাধা ডাইরেক্ট আল্লাহর দিকে তাকাইছে, এরকম আসমানের দিকে। গাধা আসমানের দিকে তাকাইতে দেরি, কিন্তু পানি উপরে উঠতে দেরি না। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করেন। গাধা নিচের দিকে আসমানের দিকে তাকাইতে দেরি, কিন্তু পানি উপরে উঠতে দেরি না। এখন বুজুর্গ মনে মনে চিন্তা করে, আয় হায়, আমি আল্লাহর বড় মাখলুকাত যে আমার জন্য গাধাকে বানাইলো। গাধা আমার খাদেম, আল্লাহ আমাকে সব কিছু দিলেন, আল্লাহর ইবাদত করি। আমি তৃষ্ণার্ত, আল্লাহর কাছে বললাম পানি খাবো, কিন্তু আল্লাহ পানি দিলেন না। একটা গাধা সে নিচের দিকে তাকাইলেন, তাকায় দেখে পানি নিচে, আর উপরের দিকে চোখ মিলে তাকাইলেন, আল্লাহকে ডাক দিলেন, তাই পানি চলে আসলো। বুজুর্গের দিলের মধ্যে ইলাম হয়। আল্লাহ জানায় দেন, গোলাম গাধা যে আমার কাছে আসছে,
গাধা যখন দেখলো কুয়ার নিচে পানি, ওই গাধা দুনিয়ার কোন মাখলুকাতের সাথে সে সম্পর্ক করে নাই, দুনিয়ার কোন মাখলুকাতের দিকে তাকাই নাই। আর তুমি মানুষ যখন নিচে পানি দেখেছো, আমি আল্লাহর দিকে তুমি চাইলা না, দুনিয়ার চিজ ও আসবাবের দিকে তুমি তাকাইলা। এই জন্য আমি আল্লাহ তোমাকে পানি দেই নাই। আর গাদা ডাইরেক্ট আমি আল্লাহর কাছে চাইলো, এই জন্য আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার পানিকে, আমি আমার পানিকে উপরে উঠাইয়া দিলাম। এই ঘটনা দ্বারা কি বুঝলেন মুসলমান? এই ঘটনা দ্বারা এটাই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন শিরকাতকে পছন্দ করে না। কোন ব্যক্তি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কিছু আনু, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ বলে যে বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই দুনিয়ার কোন যদি প্রয়োজন থাকে আমি আল্লাহর কাছে চাইবি, দুনিয়ার কোন মাখলুকাতকে ধরবি না, দুনিয়ার কোন মাখলুকাতের কাছে চাইবি না। আমি আল্লাহকে তুই চাবি, আমি আল্লাহর নিকট চাবি, আমি আল্লাহকে ডাক দিবি তো আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ডাকের জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার। বুঝলেন? গাধা করেছে ভাই, একটু সাউন্ড কমান, বক্সে একটু সাউন্ড কমান। এটাই বুজুর্গ। আল্লাহু আকবার। দুনিয়ার যে মাখলুকাত আছে না, রুমাল টুমাল সব লাগাইছে, আল্লাহর এটা পছন্দ হয় না। কিন্তু গাধা ওইটার দিকে তাকাইলেন না, গাধা ডাইরেক্ট আল্লাহর কাছে তাকাইলেন, আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য বয়ান যারা শুনতে আসছি, মাঝখানে কোনো মাখলুকাত রেখেন না, বাদাম রেখেন না, অন্য টেনশন রেখেন না। যদিও বয়ান করছে ছোট মানুষ, বলেন না ছোট মানুষ কি বয়ান করবে? ভাই বয়ান কোন দিক থেকে বের হবে এটা আমার আল্লাহ জানে। কোনো বক্তা লেখাপড়া কইরা বক্তব্য দিতে পারে না। অসংখ্য জায়গায় আমি একটা নির্দিষ্ট বিষয় করে দিচ্ছি, এই বিষয়টা আমি বয়ান করবো, এইভাবে বয়ান করবো, এই টাইটেলে বয়ান করবো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই দিন ওই বয়ানের ধারে কাছেও যাই নাই, কারণ দিলের মধ্যে কথা দেনে ওয়ালাকে। আপনার দিলের চাহাত যেমন হবে আল্লাহর দরবারে, এই বয়ান করনে ওয়ালার মুখ থেকে সেইভাবে কথা বের হবে। এই জন্য সর্বপ্রথম 1 নম্বর শর্ত হচ্ছে, কথা বলতেছেন একজন ঠিক আছে, কিন্তু দিল থাকবে কার দিকে? সবাই বলেন কার দিকে? জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাক, আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, এই জন্য মন অন্যদিকে দিবেন না, একবার এদিকে কান দিবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম মুসলমান, এই জন্য দিল থাকবে কোন দিকে? সবাই বলেন কোন দিকে? আল্লাহর দিকে দিল থাকা লাগবে। 1 নম্বর আসেন, আমি আর আপনি কোন জায়গায় আসছি জানেন? কোথায় আসছি বলেন তো আপনারা? জান্নাতের বাগান বাদ দেন, আমরা এই জায়গাটার নাম কি? ঈদগাহ ময়দান না? আমি আর আপনি দুনিয়ার ঈদগাহর ময়দানে আসছি, কিন্তু নবী বলেন না ওইটা ঈদগাহ না, ঈদগাহর ময়দান না। আল্লাহ নবী কি বলেন? ইদা মারারতু বিরিয়াজিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা তোমরা শোনো, যখন তোমরা দুনিয়ার ময়দানে থাকো বেশি বেশি করে তোমরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো। আল্লাহ নবী সাহাবীরা বললেন, আল্লাহ নবী জান্নাতের বাগান কোনটা? জান্নাতের মধ্যে ঘুরতে বললেন, যে দুনিয়ার মধ্যে রয়েছে, জান্নাতের গল্প কিভাবে বলেন তো? আল্লাহ নবী বললেন, জান্নাতের বাগান ওটা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে দুনিয়ার ময়দানে জান্নাতের বাগান। আর আজীব কথা শুনবেন, আল্লাহ নবী বলেন মুসলমানরা সকলেই দুনিয়ার চিজ ও আসবাব ছাড়া যে একত্র হইল, যে দিনই আলোচনা করবার জন্য, দিনই মুজাকরা করবার জন্য শুধু একত্র হয়েছে, দুনিয়ার কোনো মাকসাদ না। আবার আল্লাহকে রাজি খুশি করবার জন্য আলাদা হয়ে গেল, ফেরত গেল।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে বিশেষ সম্মানিত করবেন। কিয়ামতের ময়দানে মানুষরা জিজ্ঞেস করবে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তি কারা? তাদের চেহারা অনেক উজ্জ্বল, অনেক ঝলমল করে, তারা কি নবী? আল্লাহ বলবেন না, তারা নবী না। তারা কি ওলি? না, ওলি না। তাহলে আল্লাহ তারা কারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, তারা হচ্ছে ওই সকল ব্যক্তিরা যারা আমি আল্লাহর জন্য শুধু একত্র হয়েছিল, আমি আল্লাহর জন্য, আবার পৃথক হয়েছিল শুধু আমি আল্লাহর জন্য। আপনারা কেউ অনেকে আসছেন যে এখানে আসছে বক্তা অথবা কমিটিরা 500 করে টাকা দিবে এই জন্য? এটা দুনিয়ার নেতাদের মজলিসে যাইতে পারেন যে 1 ঘন্টা মিছিল করবি, 1000 টাকা পাবি, 1 লিটার তেল পাবি। করে কি করে না? কিন্তু আল্লাহ বলেন এই জায়গায় যাবি, তেল না, ডাইরেক্ট আসল জায়গায় কাজ হয়ে যাবি। দুনিয়ার ময়দানে যাবি তো আখিরাতের জন্য, আবার আখিরাতের জন্য আলাদা হয়ে যাবি তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর মর্যাদাকে বৃদ্ধি করে দিব। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? আচ্ছা, আরেকটা ফজিলতের কথা শুনে আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই মজলিসের মধ্যে কোনো বান্দা বসে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত বসে। আপনারা বসবেন তো? শেষ করে যাবেন কে? হাত দেখান তো। সবাই বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়তকে কবুল করেন। শেষ করে যাবো ইনশাআল্লাহ, একবারে দোয়া হবে, তারপর আমরা যাবো। কি বলেন? যদি কোনো ব্যক্তি শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত যায় তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মজলিস শেষ হয়ে যায় তখন ওই দূরে একজন ফেরেশতা দাঁড়ায়। কথা বুঝলেন? কথা শুনতেছেন আমার? দূরে একজন ফেরেশতা দাঁড়ায়। কি ঘোষণা? একটা ফেরেশতা দাঁড়ায় ঘোষণা দেয়। কি ঘোষণা? আল্লাহ কয় কি ঘোষণা দাও? কি ঘোষণা দিব আল্লাহ? ওই কি এটা কই, কুমু মাগফুরাল লাকুম, কুমু মাগফুরাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতে থাকে, ফেরেশতা তুই ঘোষণা দে। আল্লাহ কি ঘোষণা দেব? কি ঘোষণা দিব? তখন ফেরেশতাদেরকে শিখায় দেয়, কুমু মাগফুরাল লাকুম, কুমু মাগফুরাল লাকুম। ওঠো ওঠো ওঠো। এত সময় যে বসলা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগাতাগুলোকে মাফ করে দেছে। বলতে পারেন হুজুর আল্লাহ কি এতটুকুই দিবে? না না, আল্লাহ এতটুকুই না, সাথে বলিয়া দেন অবাদ্দালতু সাইয়্যাতুকুম, তোমার যে গুনাহ আছে, জোরে বলেন গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তোমার যে গুনাহ আছে এই গুনাহগুলোকে থাকবে না না, ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিবেন। এই জন্য এই মজলিসে যারা বসছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দিবেন। কিন্তু বড় দুঃখ, এই মজলিসের নিয়ত করে কত ব্যক্তি আসলো, বাজারের মধ্যে আছে না নাই? জোরে বলেন বাজারের মধ্যে মানুষ আছে না নাই? কপাল গুড়াগুলা বসলো না। এমন ব্যক্তি যদি থাকে এই মজলিসের ফজিলত চেনেন মিয়া, যদি এই মজলিসের ফজিলত বর্ণনা করতে থাকি রাত চলিয়া যাবে, কিন্তু মজলিসের ফজিলত শেষ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফেরেশতারা এই ঘোষণা দেয়, কুমু মাগফুরাল লাকুম, কুমু মাগফুরাল লাকুম, ওঠো ওঠো তোমার জিন্দেগীর গুনাহগাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ যখন ফেরেশতাকে এই ঘোষণা দিতে পাঠায়, তখন ফেরেশতারা বলে, আল্লাহ এখানে এমন একটা বান্দা আছে যে বান্দার মন ছিল না এখানে আসবে, এখানে এসে ওয়াজ শুনবে এমন মন ছিল না, আইছিল হুজুর কি বলে, কি সমালোচনা করে, কি ওয়াজ করে এটা শোনার জন্য। আছে না কিছু মানুষ যে হুজুর দেখ কোন পরিচিত কথা কয়, দেখ হুজুর কি আমাকে দলে বিপক্ষে কথা কয় নাকি, এমন আছে না? অথবা এমন লোকও আছে যে লোকগুলা ওয়াজ শোনে না, একটা কোনো ভাইয়ের কাছে কোনো প্রয়োজনে আসছে, তবে হুজুরের ওয়াজ শুনে ভালো লাগছে, অথবা যেমনি হোক সেমনেই বসে পড়ছে। যখন ফেরেশতারা এই ঘোষণা দিতে পাঠায়, ফেরেশতারা বলে, আল্লাহ এখানে তোমার এমন একটা গোলাম আছে যে ওয়াজ শুনতে আসে নাই, আমলের নিয়তে আসে নাই, আল্লাহ সেইগুলো কেউ কি মাফ করে দিব? আল্লাহ বলেন, হ্যাঁ, ওই বান্দা যদিও নিজের প্রয়োজনে আসছে, নিজের কাজে আসছে, এই বান্দাদের কারণে ওই বান্দার জিন্দেগীর গুনাহগাতাগুলোকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন, আমি আর ফজিলত কি ছোট? আইছিল নিজের কাজে। কার কাজে? নিজের কাজে আইছিল, যে কোনো একটা কাজে আইছিল।
কিন্তু এই মজলিসের মধ্যে বসে যাওয়ার দরুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা ওই বান্দাকে মাফ করিয়া দে। শুধু এটাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, এ আমার উম্মতরা, তোমরা জানো এই মজলিসের মধ্যে বসলা কি হয়ে গেল জানো? তোমরা এই মজলিসের মধ্যে বসতে দেরি, চতুর্দিক দিয়ে তোমাদের চতুর্দিক দিয়ে সিকিউরিটি গার্ড বসে রয়েছে। সিকিউরিটি গার্ড বসে কি করলেন? সিকিউরিটি গার্ড হচ্ছে ফেরেশতা। ফেরেশতা চতুর্দিক দিয়ে ঘিরিয়া বসিয়া গেলেন। বসতে 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 তাদের আদত অনুযায়ী একবারে সাত আসমান পর্যন্ত চলে গেছেন। আল্লাহ জিজ্ঞাসা করে, এই তোমরা কোথা থেকে আসছো? যাই জিজ্ঞাসা করে, কোন থেকে আসছো? আল্লাহ বলেন, আমরা কাশিমপুর বাজারের পাশ থেকে ঈদগাহ ময়দান থেকে আসছি। কি জন্য আসছো তোমরা বলো? ফেরেশতা বলে, আল্লাহ তোমার ওই কিছু কিছু বান্দারা রয়েছে, ওই বান্দাগুলো তোমার জিকির করে, তোমার জিকির করে, তোমার আলোচনা করে। বলে, আর কি কস? ওকে আল্লাহ ওই বান্দাগুলো তোমার কাছে মাপ চাই, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে জান্নাত চাই। আল্লাহর কাছে মাপ চান কি চান না? কে কে মাপ চান? আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ তোমার গোলামগুলো তোমার কাছে মাপ চাই, তোমার কাছে মাপ চাই। আর কি চাই? আর কি চাই? আল্লাহ তোমার কাছে এই বান্দাগুলো জান্নাত চাই, জান্নাত চাই। জান্নাত চান কি চান না? আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত দান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করিয়া দেন। আল্লাহ বলেন, তাই নাকি? তাই নাকি? হ্যাঁ আল্লাহ তাই। যা যা যা, আমার বান্দাকে জান্নাত দিলাম, ওই বেহেশত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার বান্দাকে মাফও করে দিলাম। করে বলেন না সুবহানাল্লাহ। কি ফজিলত দেখছেন? শুধু এটাই জানেন, আমি আর আপনি গপ্প করতেছি, কথা বলতেছি, শুধু এতটুকুই দেখলেন না। হাদিসের দিকে তাকাইলে মনে হয় যে এখানে একটা প্রেম খেলা চলছে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে, একটা ভাব জমে গেছে। আল্লাহু আকবার। কি ভাব জানেননি? আমি আর আপনি এখানে আলোচনা করছি, আল্লাহ বলেন আমার বান্দা এখানে যে আলোচনা করবে, না না তা হয় না, আমি আল্লাহ তাদের আলোচনা করি। কেমন আলোচনা? আল্লাহ তো কোরআনে পাকের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, ফাযকুরুনি, তুমি আমার আলোচনা করো, আমি আল্লাহ তোমার আলোচনা করব। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো বান্দা আমার আলোচনা করে, তখন আমি আল্লাহ এই বান্দাদের সম্পর্কে আলোচনা করি। আল্লাহু আকবার। কেমন আলোচনা করি? হাদিসের পাকের মধ্যে এইভাবেই আসছে, আমি এর থেকে বড় দামি মজলিসে আলোচনা করি। সুবহানাল্লাহ বললেন না যে? এর থেকে দামি বড় মজলিস কি? আল্লাহর নবী জানায় দেন, এর থেকে বড় দামি মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস। আল্লাহু আকবার। এই কি আমার বান্দা দুনিয়ার জমিনে আলোচনা করে, আর আমি আল্লাহ আসমানে আলোচনা করি। ছোট ফজিলত। আমি আর আপনি যতগুলো এখনো কথা বলবো, প্রত্যেকটা কথার বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবং আল্লাহ এবং বান্দা আল্লাহ ফেরেশতাদের সাথে ঝগড়া লাগায়। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন না, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে খলিফা পাঠাবো, মানুষ পাঠাবো, আদম পাঠাবো। ফেরেশতারা একটু বেটে দিলেন, কেন আল্লাহ দুনিয়াতে পাঠাবেন? এর আগে আপনি জিনদেরকে পাঠাইলেন, জিনরা এসে কি করছে দেখেন নাই? মারামারি করলো, দাঙ্গা হাঙ্গামা করলো, আপনার নাফরমানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ঝগড়া করছিল না? আমরা কেমন মানুষ জানেন? আল্লাহর বড় আদরে ঝগড়া করে আল্লাহ বাড়াইছে। এই মিয়া, আপনারা কখন আপনার ছেলের পক্ষ নেবেন? ভালোবাসায় পক্ষ নেবেন না? আমরা যদি কেউ যদি আসে একটা ঠাস করে একটা অকথা হয়, আপনাকে ছেড়ে দিবেন কেউ? কেন? আপনাদেরকে টাকা দিছি, পয়সা দিছি, ভালোবাসা। আল্লাহ এবং বান্দার মধ্যে একটা ভালোবাসার কালেকশন আছে। আল্লাহ পাঠাইতে চান। আল্লাহ বলেন, হে ফেরেশতা, তুই কথা বলিস না, আমার গোলামগুলোকে আমি দুনিয়াতে পাঠাইবো। আল্লাহু আকবার। এই যে গোলামগুলো দুনিয়ার ময়দানে চলে আসে আর আল্লাহর জিকির করে, আল্লাহ ফেরেশতাকে বলে, তুই কি আমারে পাঠাইতে নিষেধ করছিস? দেখোস না আমার বান্দাগুলা কি করে, আমার জিকির করে, আমার বান্দাগুলা আমার জিকির করে, গর্ব করতে থাকে। এই জন্য জিকিরের মজলিসে বসবেন তিনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আসছে কি জানেন? আরো জিকির একটা ফজিলতের কথা শোনাই ইনশাআল্লাহ, পরে আলোচনা যাব। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোন জিকিরের মধ্যে বসিয়া যায়,
এই মজলিসের মধ্যে বসিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সাকিনা নাজিল করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে আওয়াজ বলেন, জোরে দেন না। এই মেয়ে সুবহানাল্লাহর কত ফজিলত জানেন? আপনার তো সুবহানাল্লাহর আওয়াজ দিতে চান না। যদি এই ফজিলত দিলের মধ্যে থাকতো আর কানের মধ্যে যদি থাকতো, তাহলে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিটে মিনিটে যতক্ষণ সময় এমনি নিরিবিলি বসে থাকবেন, প্রত্যেকটা সময় সুবহানাল্লাহ বলতেন। আমি আর আপনি জানি না, কি বলেন? জানি না, বলেন জানি না, আলসামি করি, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আত-তাসবিহু নিসফুল মিজান। যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে তো কয়বার? জোরে বলেন না, জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আত-তাসবিহু নিসফুল মিজান, মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ হইতেছে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই মেয়ে সুবহানাল্লাহর ফজিলত একটু কথা চলে এসে একটু বলেই নি। যদি আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে যদি মিজানের পাল্লাকে ভরিয়া যায়, এ তো একটা ফজিলত। হাদিসে পাকের মধ্যে আসছে, সুবহানাল্লাহ যে বান্দা পাঠ করে, এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা জান্নাতের মধ্যে লাগাইয়া দেয়। ওই গাছটা কত বড় জানেন? হাদিসে পাকের মধ্যে আসছে ওই গাছটা এত বড়, এত বড়, এত বড়। যদি জান্নাতের মধ্যে থেকে একটা জান্নাতি গুড়া এবং জান্নাতের 100 বছর হায়াত নিয়ে যদি ওই গাছের গুড়া থেকে দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে মুসলমান, তাহলে ওই 100 বছর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছের ছায়া পার করতে পারবে না। শুধু এটাই না, এটাই না, সুবহানাল্লাহর অর্থ কি বলেন? সুবহানাল্লাহর অর্থ কি? জোরে বলেন। আল্লাহ পবিত্র। সবাই বলেন। আচ্ছা, আমি আর আপনি যদি আল্লাহ পবিত্র ঘোষণা দিই, কোনো লাভ আছে? আল্লাহ, সবাই বলেন লাভ আছে? আমি আর আপনি আল্লাহ পবিত্র ঘোষণা দিলেও বাকি, না দিলেও বাকি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আর আমার আপনার জবান দিয়ে আল্লাহকে ঘোষণা দিলেও বাকি, না দিলেও বাকি। আমি জবান দিয়ে ঘোষণা দিলে আল্লাহ পবিত্র, ঘোষণা দিলেও আল্লাহ পবিত্র। আবার যদি নাফরমানগুলা আল্লাহকে পবিত্র বলে ঘোষণা যদি নাও দেয়, তারপরেও আল্লাহ পবিত্র। যারা আল্লাহ এক মানে তারপরেও আল্লাহ এক, যারা মানে না তারপরেও আল্লাহ এক। যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর ইবাদত করে, তারা মুসলমান। যারা আল্লাহর ইবাদত করে না তারা মুসলমান। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। যখন কোনো গুনাহগার বান্দা, যখন কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, জোরে বলেন, আবার বলেন। ভাই কি জন্য বলেছি জানেন? এখানে বসার উদ্দেশ্য কি, আসার উদ্দেশ্য কি? আমাদের নেকির পাল্লাকে ভরা। সবাই বলেন কি? জোরে বলেন কি? নেকি পাল্লাকে আমরা ভারী করব, ভরবো, এই জন্য আসছি না। এই জন্য কিছু বলতে বললে বলেন। যদি একা একা চিল্লাইতে থাকি ভাল লাগবে না, আমারও ভাল লাগবে না, আপনাদের ভাল লাগবে না। একটু করে কথা বলার মন মানসিকতা মরে যাবে। আর বেয়াদবি নিয়েন না, আমি ছোট মানুষ তো। আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। যখন কোনো গুনাহগার বান্দা এই সুবহানাল্লাহ শব্দ বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। জোরে বলেন না আল্লাহ পবিত্র। আবার বলেন না আল্লাহ পবিত্র। যখন কোনো বান্দা এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, আল্লাহ ফেরেশতা থেকে বলে, এই আমার গোলামগুলা কি বলছে? এই আমার ফেরেশতা, আমার বান্দা কি বলছে? এটা আল্লাহ আপনি পবিত্র। সত্যি বলছে। হ্যাঁ, কোন জবান দিয়ে বলছে? ওই জবান দিয়ে বলছে যে জবানের মধ্যে ঘুষ খায়, যে জবান দিয়ে ঘুষের টাকা যায়, যে জবান দিয়ে গালিগালাজ করে, যে জবান দিয়ে মিথ্যা কথা বলে, ওই জবান দিয়া কে? হ্যাঁ আল্লাহ। কই কি আমি আল্লাহ পবিত্র, যে জবান দিয়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো।
যা আমি আল্লাহ ওই বান্দাকেও পবিত্র করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন তো? সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। কি? বুখারী শরীফ নাম শুনছেন না? বুখারী শরীফ নাম শুনছেন? বুখারী শরীফের কিতাব আছে জানেন? আবার বুখারীতে কিন্তু টানাটানিও আছে, ওই টানাটানির মধ্যে যান না। ওলামা একরাম যা বলবো বুখারী দিয়ে সেটা শুনবেন। কিন্তু একদল আছে না বাংলা বুখারী প্যান্ট শার্ট পরে কই কি আমরা বুখারী শরীফের মালিক, অথচ আমরা 14-15 বছর পড়িয়া ওই বুখারী শরীফের মালিক হইতে পারলাম না। সেই জাতির নাম বললাম না। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর নবী বলেন কালিমাতান, দুইটা কালেমা। জোরে বলেন কয়টা কালেমা? আরো জোরে বলেন কয়টা কালেমা? আরো জোরে বলেন কয়টা কালেমা? মুখস্থ করে নিন, এটা কিন্তু ক্লাস, মুখস্থ করে যাইবেন। দুইটা কালেমা, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর কাছে বড় প্রিয়। কেমন প্রিয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রিয়, কুরআনে পাকের বিভিন্ন জায়গায় মধ্যে নিয়ে আসছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহ। কুরআনে পাকের মধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গায় নিয়ে আসছেন। আল্লাহর নবী বলেন কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলার রহমান, যেটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ওয়া খাফিফাতান আলাল লিসান, এবং জবানেও ভারী। তার মানে এখানে বললেন হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়। তার মানে এই কালিমা যে পড়বে আল্লাহ তার কাছে হাবিবুল্লাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কালিমা দুইটা কি জানো? সবাই বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা আল্লাহর কাছে বড় প্রিয়, এই জন্য বসে রয়েছেন। আপনি সঙ্গে সঙ্গে এই কালেমা পড়বেন তো ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে হাঁটছেন আর এই কালেমাগুলা পড়বেন, কালেমাগুলা পড়বেন, কালেমা পড়বেন তো জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া দিবেন। কালেমা পড়বেন তো কিয়ামতের ময়দানে ওই জমিন বলবে আল্লাহ আমার উপর দিয়ে তোমার গোলাম আটিয়া গেছে, আটিয়ে যায় শেষ না। ওই গোলাম জমিন আমার উপর দিয়ে চলতে চলতে তোমার নামের তসবিহাতের তসবিহ জপছে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই জন্য সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়বেন। এই জন্য যেখানে সুবহানাল্লাহ পড়ার প্রয়োজন সুবহানাল্লাহ বলেন, না প্রয়োজন তাও বলে সুবহানাল্লাহ বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার জন্য, আমল করবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হাবিবুল্লাহ বানাইয়া দেন এবং জিকির করনে ওয়ালা বানাইয়া দেন। সকালে বলেন, জোরে বলেন তো আমিন। আল্লাহ কবুল করুন। মোহতারাম হাজির, আমরা কোথায় বসছে বলুন তো আবার? সবাই বলেন কোথায়? মনে আছে তো? মনে আসে তো? মনে আসে তো? আমাদের উপরে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করতেছেন, রহমত নাজিল করতেছেন। এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করেন। এই মাদ্রাসার কারণে, তলবে ইলমদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। আচ্ছা, আজকের যে মাদ্রাসার আয়োজন সেটা ছিল কুরআনের মাহফিল। কিসের মাহফিল? কুরআনের মাহফিল এবং কুরআনের মাদ্রাসার মাহফিল, ঠিক না বেশি? আল্লাহ যেভাবে পবিত্র তার কালামও সেভাবে। কালামের মধ্যে কোনো ভুল আছে? দুনিয়ার মধ্যে যত বই আছে, যত বই আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে ভুল আছে। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি একটা বই লিখেছি, লিখার পরে আমার বইয়ের মধ্যে ভুল নাই। কিন্তু একমাত্র গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিজের প্রশংসা করেই তারপর কি বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কুরআন এমন কুরআন,
এই কোরআনের মধ্য থেকে কোনো ব্যক্তি একটা ভুল বের করতে পারবে না। এই কোরআনের মধ্য থেকে কোনো ভুল তো দূর কর, লা শাক্কা ফি, এই কোরআনের মধ্যখান থেকে কোনো ব্যক্তি একটা সন্দেহ বের করতে পারবে না। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিচ্ছেন। যাক, এই কোরআনের আজমত সম্বন্ধে একটি কথা বলি। এই কোরআন কেমন কোরআন, এই কোরআন কেমন কোরআন। এই কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইলেন, নবীর মাধ্যমে জমিনে পাঠাইলেন, পাঠানোর আগে কয়েকটা জাতিকে বলছিল তোরা কি কোরআন নিবি কিনা, কোরআন নিবি কিনা। আসমানকে বলেছিল, আসমান আমার কোরআনকে তোরা নিবি কিনা বল, নিবি কিনা বল। আসমান বলেন, আল্লাহ এই কোরআনের এত ভার, এত ভার, এই কোরআনের ভার। আসমান বিনয় করলো, আল্লাহ পারবো না। আল্লাহ বললেন জমিন রে, বলে পাহাড় রে বলবেন, জমিন রে বললেন এই পাহাড় তুই কে এই কোরআনকে নিবি, কোরআনকে নিবি। পাহাড় বলে, আল্লাহ এই কোরআন যদি আমার উপর তুমি রাখো, আমি পাহাড় সমতল ভূমি হয়ে যাব, আমি পাহাড় পাহাড় থাকবো না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর এই কোরআনের বাগান আপনাদের এখানে, এই বাগান তো এখন এমন বাগান, এ চমন ইউ রহেগা আবার হাজারো বুলবুলে, এ চমন ইউ রহেগা আবার হাজারো বুলবুলে, अपनी अपनी बुलाया सब बोल कर उड़ जाएंगे। এই কোরআন এমন কোরআন, কিয়ামত পর্যন্ত এখানে লোক আসবে, এখান থেকে এসে কোরআনকে নিয়ে পৃথিবীর আনাচে কানাচে চলে যাবে, তারপরও কোরআন শেষ হয়ে যাবে। জোরে বলেন, শেষ হয়ে যাবে। কোরআন এমন জিনিস, আরে মিয়ার দ্বারা তো কখনো শেষ হয় না। কোরআন এমন কিতাব, এমন কিতাব, কোরআন যে যত পড়ে সে তত আল্লাহর আপন হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন যে যত বেশি পড়ে সে আল্লাহ সম্বন্ধে বেশি বেশি জানে। কোরআন যে যত বেশি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তাকেও বেশি দামি করিয়া দেয়, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি করে দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে প্রথমে এই ঘোষণা দিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই তোমরা জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি কে, দামি কে, দামি কে। দুনিয়ার কোন চেয়ারম্যান সবচেয়ে বেশি দামি না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীরা দুনিয়ার তাদের কোরআনে ওয়ালাদের সবচেয়ে বেশি দামি না, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি না। আল্লাহর নবী যাকে দামি করে দিয়েছেন, নবী আল্লাহর মাধ্যমে, আল্লাহ নবীর মাধ্যমে যাকে দামি করে দিয়েছেন সেই মূল দামি, ঠিক না ঠিক? আল্লাহর নবী জানিয়ে দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি কে জানো? যে ব্যক্তি সবচেয়ে দামি কিতাব পড়বে। সবাই বলেন কোন কিতাব, জোরে বলেন কোন কিতাব? দামি কিতাব পড়বে। এখন যদিও আমাদের ভাবটা এমন, দুনিয়ার মধ্যে দামি কিতাব এটা না। দুনিয়ার মধ্যে দামি কিতাব কি জানেন? দুনিয়ার জেনারেল শিক্ষা, ওই সায়েন্স পড়বে, আর্টস পড়বে, অমক পড়বে, তেমক পড়বে, দুনিয়ার কুত্তা বিলাই পড়বে, মানুষের পশু আটকাট করবে, তাদেরকে আমরা অনেক দামি মনে করি, ঠিক না বেঠিক? আর যারা দামি কিতাব পড়লো তাদেরকে 2 পয়সা দাম দিই না, কোথায় কোথায় ঘাড় মটকাই দিতে চাই, আমার আছে না নাই? এ মুসলমান মনে রাখবেন, দুনিয়ার মাধ্যমে দুনিয়ার জন্য বস্তুর কারণে তাদেরকে সম্মানিত করে দিলেন। আল্লাহ জানায় দেন না, গুলাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মনে রাখবি দুনিয়ার মধ্যে তুই যদি ওদেরকে দামি করছস, কিন্তু ওই ব্যক্তি কোরআন পড়লো না, ওই ব্যক্তি দামি বই পড়লো না, মনে রাখবি ওই ব্যক্তির কোনো আমার কাছে দাম নাই। তারা কি আমার কাছে জানোস? তারা কি আমার কাছে দামি? তারা আমার কাছে একটা কুত্তার যতটুকু দাম, আমার কাছে সে দাম নাই। জোরে বলেন দাম আছে? দাম নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, একটা কুত্তা তো আমার নিয়ামত, একটা জানোয়ার তোদের উপকারে লেগে লাগাইলাম, কিন্তু যদি মানুষ যদি এই কোরআন না পড়ে সে তো মানুষই হইতেই পারে না। যদি মানুষ হইতে পারতো আল্লাহ কোরআন সূরা আর রহমানের মধ্যে এটা বলতেন না? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ জানায় দেন, আমি আগে যে কোরআন শিখবে, যে কোরআন শিখছে সে খলাকাল ইনসান, সে মানুষ হইছে। কথা বুঝলেন? আল্লামাল কুরআন মানে কোরআন শিখছে তো মানুষ। কোরআন শিখে নাই যে, বিপরীত শব্দ কি? মানুষ হয় নাই সে। কোরআন শিখে নাই যে, জোরে বলেন কোরআন শিখে নাই যে, মানুষ হয় নাই সে। মানুষ যদি হইতে হয়
আল্লাহ জানায় দেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। হে গোলাম তুই শোন, আমি রহমান, আমি রহমান, আমি রহমানের গোলাম যদি হইতে চাস তাহলে আল্লামাল কুরআন, আগে তুই কোরআন শেখ। আগে তুই ডক্টরি শিখবি না, আগে তুই ব্যারিস্টারি শিখবি না, আগে তুই আইন শিখবি না, আগে তুই কিছু শিখবি না। সর্বপ্রথম আমার কোরআন শিখ। কোরআন শিখার পরে তুই মানুষ হবি, তার আগে তুই মানুষ হইতে পারবি না। যদিও তোর মানুষ বলে, যদিও সমাজ অনেক উচ্চ শিক্ষিত করিয়া দেয়, মনে রাখবি উলাইকা কাল আনআম, মনে রাখবি তুই চতুষ্পদ জন্তুর মতো। চলে বলেন কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না না, চতুষ্পদ জন্তু হয়ে শেষ হইবি না। বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আরে একটা কুত্তা যদি মারা যায়, একটা শুয়ার যদি মারা যায়, একটা উট যদি মারা যায়, একটা গাধা যদি মারা যায়, কোন কিতাবের মধ্যে কেউ বলতে পারবে না ওই গাধাটা, ওই শুয়ারটা, ওই কুত্তাটা জাহান্নামে যাবে। কিন্তু পক্ষান্তরে একজন বনি আদম যদি মারিয়া যায়, যে ঈমান নাই, আমল নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, সে মূল্য তো আল্লাহ জান্নাতের মধ্যে হামদাবে। কথা বলেন না কেন? তার জন্য তো জান্নাত আছে, তার জন্য জান্নাত নাই। এই জন্য মুসলমান, আল্লাহ বলেন হে একটা কুত্তা কিয়ামতের ময়দানে জাহান্নাম যাবে না, কিন্তু একটা মানুষ সে যদি কোরআন যদি না শেখে, ঈমান যদি না শেখে, মনে রাখবি মরতে দেরি তো পিটানের অভাব নাই, জাহান্নামের অভাব নাই। এই জন্য কোরআন যদি শেখেন তাহলে সে মানুষ হয়ে যাবে, দামি মানুষ হয়ে যাবে। দামি মানুষ কেমন দামি হবে? একটা উদাহরণ দিই। একটা ছেলে যে শ্রেষ্ঠ দেশের মধ্যে শ্রেষ্ঠ একজন মেধা তালিকায় হয়েছেন, মেধাত স্থানে 1 নাম্বার হয়েছেন, তার নামটা যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে, কেমন দামি, কেমন দামি হবে? বলবে যে ওরে বাবা, প্রধানমন্ত্রী তার নাম ঘোষণা করছেন, তার কাছ থেকে ক্রেশ নিবেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, অনেক বড় বিষয় না? আবার যদি ওই পুরো দেশের মধ্যে হইল, যদি আপনাদের এলাকার চেয়ারম্যানকে দিয়ে কই কি চেয়ারম্যান সাহেব দেন, ওই চেয়ারম্যান দিয়েছে, কি দিয়েছে? জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই জন্য কোরআনের শিক্ষা গ্রহণ করবেন তো। আল্লাহ এই জন্য যে কথা বলতেছিলাম, দামি মানুষ কারা? দামি মানুষ, দামি মানুষের মধ্যে পদ আছে। একজন যদি পুরস্কার যদি চেয়ারম্যানে যায়, আর একজন যদি প্রধানমন্ত্রী দেয়, দুইটা পুরস্কার কি কখনো এক হবে? জোরে বলেন এক হবে? বলুন তো, বনি আদমের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? জোরে বলেন কে? নাম জানেন না? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? সবাই বলেন নাম কি? এই নবীর নাম নিতে কি ভয় পান? নাকি এমন দলের লোকজন আছে যে পীরের যদি নাম নেন, যদি ওযু ছাড়া যদি নাম নিই, তাহলে আমার প্রশংসা সব পুড়িয়ে দেবে, পুড়িয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ। এই নিয়তের মানুষ ছিলেন না। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। আমি আর আপনি কোন নবীর উম্মত জানেন? যে নবী যখন দুনিয়া বানানো হয় নাই, যখন দুনিয়া হয় নাই, দুনিয়ায় কল্পনায়ও নাই, দুনিয়া আকৃতিতেও নাই, আমার নবী বাইনাত-তিন ওয়াল মাই ওয়াত-তিন, আমার নবী ওই সময় নবী। সুবহানাল্লাহ বলেন না মিয়া? যখন দুনিয়া বানানো হয় নাই তখন আমার নবী নবী। এই মিয়া অতীতের অনেক নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছেন, দোয়া করছেন। আল্লাহু আকবার কইল না মিয়া, কথা কি? আরে এই নবীর শান কেমন জানেন? এই নবীর শান কেমন? নবীর শান দেখেন মিয়া। এই নবীর উম্মতের শান কেমন? এই উম্মতের শান কেমন বলেন তো? সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? এই শেষ নবীর উম্মতেরা। এই মিয়া যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতের মধ্যে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকার পারমিট পাবে না। আরে মেয়ে উম্মতের মধ্যে সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদি ঢুকবে। যতক্ষণ পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদি জান্নাতের মধ্যে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এই মিয়া এই উম্মতের হায়াত কম,
জানিয়ে দেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবিঈন, হে আমার উম্মতরা তোমরা শোনো, এই আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছরের মাঝামাঝি সময়। 60 থেকে 70 বছরের মাঝামাঝি সময় আমার উম্মতের হায়াত। আল্লাহ নবী জানিয়ে দেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবিঈন, আমার এই উম্মতের 60 থেকে 70 বছরের মাঝামাঝি হায়াত। কিন্তু অতীতের অনেক নবী ছিলেন, অতীতের অনেক নবীর উম্মত ছিলেন তারা 1400 বছর 1500 বছর হায়াত পেয়ে গেছেন, পাইছে না? 1000 বছর 900 বছর 800 বছর হায়াত পেয়েছে। কিন্তু এই নবীর উম্মত কেমন দামি, এই নবীর উম্মত কে এত দামি, যদিও 60 থেকে 70 বছর পাইল তারপরে ওই উম্মতকে ওভারটেক করিয়া সবার আগে জান্নাতের মধ্যে ঢুকিয়া যাইবে। এই উম্মতের কেমন দাম জানেন? এই উম্মতের কেমন দাম? আরে আমি আপনি নামাজের মধ্যে একটা উদাহরণ দিই। আপনি নামাজে আসবেন, নামাজে আসবেন, নামাজে আসলে কি আগের থেকে নবীদেরা নামাজ পড়তো, তার উম্মতরা নামাজ পড়তো, শুধু নামাজের সব পেয়ে যাইত। কিন্তু এই উম্মত এত দামি, শুধু এটাই দামি, এই উম্মত ঘর থেকে পবিত্র হইয়া মসজিদের দিকে যাইবে তো আল্লাহ নবী জানিয়ে দেন তো হজের ইহরাম বাঁধা হজকারী যেরকম সব, সেরকম আমলনামার মধ্যে সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। শুধু এটাই না, শুধু এটাই না, এই উম্মতে নামাজ পড়বার জন্য হাঁটি হাঁটি পা পা করে সে জান্নাত মসজিদের দিকে আসবে। প্রত্যেকটা কদম উঠানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা করে নেকি দিয়ে দিবেন। চিন্তা করেন, এই জন্য এই উম্মত ওই অতীতে যত উম্মত আছে সবার আগে জান্নাতের মধ্যে চলিয়া যাইবে। আমার কথা বোঝেন না, এই লেগে সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট, জোরে বলেন তো। বিরক্ত হচ্ছেন আপনারা? সবাই বলেন বিরক্ত হচ্ছেন? যে কথা বলতেছিলাম, মুসলমান এই উম্মত সবচাইতে দামি, তবে উম্মতের মধ্যে সবচাইতে বেশি তারা কারা দামি? এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ দিয়ে শ্রেষ্ঠ নবীর দ্বারাই সকল নবীর সরদার। জোরে বলেন আমার নবী সকল নবীর সরদার, আমার নবী সকল নবীর। এই শ্রেষ্ঠ মানুষ দিয়া ঘোষণা দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী জানেন আমার এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা জানো? শ্রেষ্ঠ মানুষ কারা তোমরা জানো? শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন শেখে এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে। শ্রেষ্ঠ কারা? সায়েন্স পড়লেই কি শ্রেষ্ঠ হয়ে যায়? আর্টস পড়লেই কি শ্রেষ্ঠ হয়ে যায়? ডক্টর হইলেই কি শ্রেষ্ঠ হয়ে যায়? ইঞ্জিনিয়ার হইলেই কি শ্রেষ্ঠ হয়ে যায়? হাত কাটাকাটি করতে পারলেই কি শ্রেষ্ঠ হয়ে যায়? মেকানিক হয়ে গেলেই কি শ্রেষ্ঠ হয়ে যায়? নেতা হয়ে গেলে কি শ্রেষ্ঠ হয়ে যায়? এই মেয়া, ওই নেতাগিরির নেতা কতক্ষণ পর্যন্ত আছে, সম্মান কতক্ষণ পর্যন্ত আছে জানেন? যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে। ক্ষমতায় থাকলে তো কই কি আমাদের জাতির পিতা, ক্ষমতায় থেকে নেমে যায় তো কই কি জাতির পিতার মাথার উপর মত। জোরে বলে না ঠিক না বেটি? ক্ষমতায় থাকলে কত সম্মান দেয়, ক্ষমতা থেকে চলে যায় যেহেতু যেখানে পাই সেখানে জুত্তাদের পিড়ায়। সবচেয়ে বড় আজীব বিষয় কি জানেন? ক্ষমতার সম্মান ওই সময় পর্যন্ত, ক্ষমতা শেষ তারপরে মিছিল করতে বের হবেন আপনারা কুত্তার মতো পিটাইবে। ঠিক না বেটি? আজকে একটু ছিলাম, আমার সব পোলা আমার কাছে হুজুর, মানে সব বন্ধু বান্ধব সব পোলা আমার কাছে হুজুর পিটাইতে বেরোবেন না? ওকে বেটা কারো পিটাম, একটু কুত্তা পিটাম। আগে ভাই কুত্তা তো কতগুলো আছে, কি পিটাবে? কুত্তা পিটাবে কি আপনাকে? ওকে হুজুর না, ওই 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 দেখছেন তার ক্ষমতার অপব্যবহার, এটা ক্ষমতার সম্মান ছিল, অপব্যবহারের কারণে কি ক্ষতি। এখান থেকে শিক্ষা নিয়ে এটা বিষয়, ক্ষমতায় গেলে কেউ বাড়াবাড়ি, সবাই বলেন বাড়াবাড়ি করবেন। আরে বাড়াবাড়ি করে কি লাভ হবে? বাড়াবাড়ি করে যদি আপনার সম্মান যদি না থাকলো, আরে ওই বাড়াবাড়িতে করবেন কি? আপনার যদি ওই গদি নিয়ে টান দিল, আরে ওই ক্ষমতা দিয়ে সম্মান দিয়ে কি হবে? আপনার একটু কুত্তার সাথে তুলনা করলো।
তবে আমরা অতীতের লোকজনকে বলে দিতে চাই, তোমরা ক্ষমতায় আসবা ঠিক আছে, মাশাআল্লাহ, ক্ষমতায় আসো, কোনো আফসোস নাই, তবে জাতির মুভ মাইন্ড বোঝো, জাতির কি চাই সেটা বোঝো, জাতি কোন দিকে যাইতে চাই সেটা বোঝো। যদি জাতির মন মতো যদি চলতে পারো সম্মানিত থাকবে। যদি এভাবে যদি না চলো, যেমনে ইচ্ছা সেমনে যদি চলো, তাহলে তারা তো জুতার বাড়ি খাইছে, জেলের মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে একটু সুবিধা পাইছে, পাই নাই ক্যান্টনমেন্টের মধ্যে যে সুবিধাও পাইছে, আবার অনেকে আর এক মেজরের বউ পাইছে, সুবিধা পাইতে পারছে। জানেন ওখানে এক ক্যান্টনমেন্টের ভিতরে গেছে, মেজরের বউর সাথে আকাম কুকাম কইরা ওই মেজরের বউর পেটে বাচ্চা দিয়ে ও আবার পালাইছে। জানেন না এই খবর? আরে ভাই মিডিয়াতে দেখেন, চলে আসবে না খোঁজ এনে পোলাবান জানে তোমাকে দেখায় মুরব্বীকে হবো। আমরা একটা স্পষ্টভাবে বলতে দিতে চাই, ক্ষমতায় এসে বাড়াবাড়ি করবেন, জনগণের ঈমান ও আমলের উপর বিরুদ্ধাচরণ করবেন, জনগণের শিক্ষার উপর, শিক্ষানীতির উপর অস্ত্র ধরবেন, মনে রাখবেন তাদেরকে যেভাবে তাড়ানো হয়েছে আপনাদেরকে এভাবে তাড়ানো হবে। আপনারা বাংলার জমিনে থাকতে পারবেন না। যদি থাকতে চান, মানুষ মরতে চান, মরতে রাজি, আপনাদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যে বাড়াবাড়ি করবে তার লুঙ্গি টান দিবেন তো ইনশাআল্লাহ? তাকে ক্ষমতায় থাকতে দিব না। আমার বাংলায় আমরা থাকবো, পুরো রাম আর বামরা বাড়াবাড়ি করবে তা চলতে পারে না, তা চলতে দিব না। পারবেন ইনশাআল্লাহ? আপনারাও কাকে সিলেক্ট করবেন চিন্তা ভাবনা করে করেন। একজন আলেমকে সিলেক্ট করবেন নাকি একটা চালাবাজকে সিলেক্ট করবেন, এটা আপনার হাতে। একজন আলেমকে সিলেক্ট করবেন, দিনদার মুত্তাকি ব্যক্তিকে সিলেক্ট করবেন, নাকি যে টেন্ডার মেরে খাবে এমন ব্যক্তিকে সিলেক্ট করবেন, এটা আপনার বিষয়। সব ভেঙে বলতে পারি না। আগে তো দুই একটা মাহফিলে যাইতাম, কইতে পারতাম, কিন্তু পুরো বাংলাদেশ ঘোরার আগে কোন সময় আবার জাতা মেরে মেরে হলো। মোহতারাম হাজিরিন, এই জন্য যেহেতু কথাই চলে আসছে বলি, কাদেরকে আপনারা নেতৃত্ব দেওয়াবেন? যারা আলেম। বলেন কারা? যারা আলেম। আমরা ওই খুনি সন্ত্রাসীদেরকে দেখতে চাই না, যাদের হাত দ্বারা আমাদের নায়েবে আমিরের দাঁতকে মুখ ফাটানো হয়, যাদের হাত দ্বারা আলেম উলামা লাশ হয়, তাদেরকে আমরা দেখতে চাই না। তাও ওই ব্যক্তিদেরকে দেখতে চাই না যারা বলে ওদেরকে মামলা থেকে খারিজ করে দিবে। দেখতে চান? আরে আমাকে আপনাকে নিয়ে তামাশা করে জাতি বুঝবেন কবে? আমাকে আপনাকে নিয়ে তামাশা করে যখন প্রথম সারির একজন নেতা বলে যে যারা 24-এর গণহত্যাকারী তাদেরকে সকল মামলা থেকে অব্যাহত দিয়ে দেওয়া হবে, তখন একমাত্র আলেম উলামা কথা বলেছে, আপনারা কথা বলেন নাই। আপনাদের দরকার কি ছিল জানেন? এই তুই 24-এর হত্যাকারীদেরকে মুক্তি দিয়ে দিবি, যা তোর মুক্তি দেওয়া লাগবে না, তোকে আমরা মুক্তি দিয়ে দিলাম, তোকে আমরা 3 দশক দিয়ে দিলাম। লম্পট তুই বাংলাদেশের শত্রু, বাংলাদেশের ক্ষমতায় তুই আসতে পারিস না, তোর চেমাচালাটাও আসতে পারে না। দেশ প্রেমিক যারা, দেশের ভালো যারা চাই তাদেরকে আনবেন ইনশাআল্লাহ। আনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আনবেন? হাত তোলেন, যারা বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। এই কথা বলে কেন? বলেন তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে? সবাই বলেন কে? আওয়াজ হচ্ছে না তো, সবাই বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা তোমরা জানো? এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে। যারা কোরআন শিখে এবং যারা শিখায় তারাই শ্রেষ্ঠ। কি বলেন? এখন আসেন কোরআন নিয়ে একটু কথা বলি। এই কোরআন যখন হয়ে যায় বান্দার কাছে চলে আসে, এই মেয়ে একটা কথা
যে কেউ কিন্তু কোরআন শিখতে পারে না। আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, আপনার সন্তান মাদ্রাসায় পড়বে, আলেম হবে। যে কেউ কিন্তু মাদ্রাসায় পড়তে পারে না, আল্লাহর নবী জানিয়ে দেন মাইরুদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চাই আল্লাহ তাকে একমাত্র এই দিনের বুঝ দান করেন। তার মানে আপনার সন্তান আলেম হইছে, আপনার সন্তান আলেম হইছে তো আপনার সন্তানের আপনার বংশ বলে হয় নাই, আপনার সন্তানকে আল্লাহ চাইছেন দেখেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলেম বানাইছেন। আল্লাহ জানিয়ে দেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ জানিয়ে দেন আমি ওই সকল ব্যক্তিদেরকে সম্মানিত করব যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। জোরে বলেন না কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, এক নম্বর যারা কোরআন শিখবে, এক নম্বর যারা ঈমান আনবে। জোরে বলেন কি আনবে? এক নম্বর যারা ঈমান আনবে, দুই নম্বর যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে কোরআন শিখবে। এই মিয়া দুনিয়ার মানুষ মনে করতে পারে এই কোরআন কেমন কোরআন, কোরআন মনে হয় শেষ। এই মিয়া দুনিয়ার যত শিক্ষা আছে ওই শিক্ষা গ্রহণ করবেন, সরুয়া আর রস্যই দীর্ঘই পড়বেন, একটা সওয়াবও হবে না। এই কোরআন এমন কোরআন যে কোরআন আপনি পড়তে থাকবেন তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে সওয়াব দিয়ে দিবেন। কথা বুঝছেন? এই কোরআন এমন কোরআন, এই জন্যই তো নবী বলেন যে ব্যক্তি একটা কোরআনের হরফ পড়বে, যেমন ধরেন আলিফ লাম মিম, সবাই বলেন তো 30টা নাকি পেয়ে গেছেন। আবার বলেন, আবার বলেন, আর নেকি আর নেকি। আল্লাহর নবী জানিয়ে দেন হে আমার উম্মতরা, তোমরা যে কুরআনুল কারীম পড়লা, এই কুরআনুল কারীমে পড়লে যে হরফগুলো পড়লা, এই হরফের বিনিময়ে এক একটা হরফ পড়ার বিনিময়ে 10টা করে নেকি তোমার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হলো। কয়টা নেকি? নবী আরো ভাঙ্গিয়ে দেন, বলে কি লা আকরাউ আলিফ লাম মিম। আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আল্লাহ নবী বলেন আলিফ হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনার সন্তান কোরআন শিখলো তো প্রত্যেকটা পড়ার বিনিময়ে সেই ব্যক্তি জান্নাতের আলা মাকামে চলে যাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করে দেখছেন দুনিয়ার যত শিক্ষা গ্রহণ করবেন নিষেধ নাই। এতক্ষণ বিরোধী করছি, একটু কথা বলি। এই মেয়ে আপনার সন্তান জেনারেল শিক্ষিত হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান ডাক্তার হোক, তবে আগে মানুষ বানাইলেন, মানুষ বানাইয়া আপনার সন্তানকে তারপরে সব বানান। মানুষ না বানাইয়া বাবা সব বানায়েন না।